ডেলিভারির পর মেয়ের চোখের আয়নাতেই নিজেকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাও অনেক দিন পর এই আয়নার সামনে এলাম। নিজেকে দেখে একটু অন্যরকম লাগলেও ঠিক আছে, চলে যাবে। আমি তো সব থেকে বড় উপহার পেয়েই গেছি। যাই হোক, অনেক দিন পর ও বাড়ি গেছি, আর ও বাড়ি গিয়ে ও বাড়ির অবস্থা দেখে একটু খারাপ লাগলেও মনকে বোধ দিয়ে দিয়েছিলাম যে যাই হোক, ভালো কিছু পাওয়ার জন্য এরকম একটু আধটু হতেই পারে। ঘরটাকে দেখে বেশ ভালো লাগলো। অনেকদিন পর দেখলাম কি না, সেদিন দুজনের একটু বিশেষ কাজের জন্য, মানে আমার স্কিনের ডাক্তার দেখানোর জন্য বাগনান গিয়েছিলাম। আর অনেকদিন পর যেহেতু বেরিয়েছি, আর স্কুটিতেও অনেকদিন পর উঠলাম, বেশ ভালো লাগছিলো, কিন্তু পরিবেশটাও বেশ সুন্দর ছিল। আর এই যে সরস্বতী পুজোর দুদিন আগে গেছিলাম, তাই সরস্বতী ঠাকুরের প্রচুর প্রচুর ভিড়। আর শুধু সরস্বতী ঠাকুর নয়, তার সাথে থাকবে গোটা সেদ্ধর বাজারেরও প্রচুর ভিড়। গোটা সেদ্ধ খেতে আমার খুব একটা ভালো লাগে না, আমার দিদির খুব পছন্দের খাবার। তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাইরে একটুও না সময় নষ্ট করে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়িতে যে আমার জান আছে, মানে আমার মেয়ে আছে যে,